আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি তৈরি করব চিকেন প্যান পিৎজা। তো চলুন দেরি না করে শুরু করে ফেলি আজকের রেসিপি। আমি পিৎজার ডো তৈরি করার জন্য এখানে নিয়েছি পরিমাণ মতো পানি। আমি একটা পিৎজা তৈরি করব, সে পরিমাণে পানি নিয়েছি এবং এখানে চা চামচ ইস্ট দিয়ে 2-3 মিনিটের জন্য অ্যাক্টিভেট হওয়ার জন্য রেখে দেব। ইস্টটা অ্যাক্টিভেট হয়ে গেলে আমি পানির সাথে ভালোভাবে নেড়ে চেড়ে এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিব এবং দিয়ে দিব 1 চা চামচ চিনি এবং সবগুলোকে ভালোভাবে মিশিয়ে এখানে আমি দিয়ে দিব ময়দা। আমি একটা পিৎজা তৈরি করব, তো সে পরিমাণে আমি ময়দাকে মেখে নিচ্ছি। এখানে আরও কিছু ময়দা লাগবে, তো আমি আরও কিছু অল্প অল্প করে দিয়ে মেখে নিচ্ছি। রুটিতে সাধারণত যে ময়দার ডোটা মাখানো হয় তার চেয়ে একটু পরিমাণে নরম বেশি হবে। আর হ্যাঁ, এখানে আমি 1 চা চামচ তেল দিয়ে দিয়েছি, আপনারাও তেল দিয়ে দিবেন। তো এখানে আমার ডোটা মাখানো হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ঢেকে 1 ঘন্টার জন্য রেখে দেব। এর ফাঁকে আমি এখানে তৈরি করে নিয়েছি পিৎজার সস, যার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি অল্প 1 টেবিল চামচের মতো রসুন কুচি। রসুনটা ব্রাউন হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে। আপনাদের যদি পিৎজা সস থাকে তাহলে কোনো প্রবলেম নেই, আপনারা ওটা ব্যবহার করতে পারেন। এখানে আমার কাছে পিৎজা সস নেই, সো আমি এখানে তৈরি করে নিচ্ছি। রসুনটা ব্রাউন কালার হয়ে গিয়েছে। এখন আমি এখানে টমেটো সস দিয়ে দিব। একটা পিৎজার জন্য যতটুকু সস লাগবে আমি ততটুকুই দিয়ে দিচ্ছি। সসটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে। এখন আমি এখানে দিয়ে দিব এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ অরিগানো এবং 1 চিমটি পরিমাণ বেসিল যদি আপনাদের কাছে না থাকে তাহলে আপনারা এটা ঘরে বানিয়ে নিতে পারেন। এটা তুলসী পাতাকে ভালোভাবে শুকিয়ে গুঁড়ো করে নিলেই হবে এবং এর দিয়ে দিচ্ছি 1 চিমটি গোলমরিচের গুঁড়ো এবং সব কিছুকে ভালোভাবে অল্প কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি সসটাকে নামিয়ে রাখবো। সসটি হয়ে গিয়েছে। এখন আমরা পিৎজার উপকরণের দিকে চলে যাচ্ছি। এখানে আমি নিয়েছি সবুজ ক্যাপসিকাম পাতলা করে কেটে, হলুদ ক্যাপসিকাম, চিকেন, মজরেলা চিজ এবং পেঁয়াজগুলোকে গোল গোল করে কেটেছি। পেঁয়াজগুলো গোল গোল করে কাটলে দেখতে অনেক সুন্দর লাগে। এখানে আমার চিকেনটা ম্যারিনেট করে রেখে দিতে হবে 5 মিনিটের জন্য। সো আমি এখানে নিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা এবং 2 চা চামচ সয়া সস। সব কিছুকে ভালোভাবে মিশিয়ে আমি চিকেনটাকে 5 মিনিটের জন্য রেখে দেব। 5 মিনিট হয়ে গেলে আমি একটা প্যানে
তেল দিয়ে দিব এবং চিকেনটিকে ভেজে নেব। আমার তেল গরম হয়ে গিয়েছে, এখন আমি এখানে চিকেনগুলোকে দিয়ে দিচ্ছি। চিকেনগুলো ভাজা হয়ে গিয়েছে। চিকেনগুলো ভাজা হয়ে গেলে এখন আমি এ পর্যায়ে এখানে দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজ কুচি। এখন এর পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। সাধারণত পিৎজার মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম সব কিছু কাঁচা দেওয়া হয়, কিন্তু আমি যেহেতু চুলায় রান্না করছি এজন্য আমি অল্প করে ভেজে নেব। ওভেনে রান্না করলে টেম্পারেচারটা সব জায়গায় ভালো মতো যায়, এজন্য সেগুলো কুকড হয়ে যায়, কিন্তু চুলার ক্ষেত্রে সেটা হয় না। সো আপনারাও অবশ্যই একটু ভেজে নেবেন। আমি ক্যাপসিকামও দিয়ে দিয়েছি, এখন আমি সবগুলোকে ভালোভাবে ভেজে নিচ্ছি। একটু ভালোভাবে ভাজার পরে আমি এখানে দিয়ে দিব গোলমরিচের গুঁড়ো। আমি এখন এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো এবং এগুলোকে আরেকটু ভালো নরম হওয়া পর্যন্ত ভেজে নামিয়ে রেখে দেব। আমার সবজি সব কিছু ভাজা শেষ হয়ে গিয়েছে, এখন আমি এগুলোকে নামিয়ে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমার ডোটা অ্যাক্টিভেট হয়ে গিয়েছে। এখন আমি ডোটাকে অল্প একটু ভালোভাবে মথে আমি প্যানের মধ্যে সরাসরি ডোটাকে দিয়ে দেব। আমি ডোটা মথে নিয়েছি। আমার ডোটা অনেকটা ছোট হয়ে গিয়েছে। এখন আমি যে প্যানের মধ্যে সবজিগুলোকে ভেজে রেখেছিলাম সেই একই প্যানে আমি ডোটাকে জাস্ট হাত দিয়ে এভাবে ছড়িয়ে দিব। রুটিটা আমি দুপাশেই ভালোভাবে একটু একটু করে সেঁকে নেব। তো আমার পিৎজার রুটি এক পাশ হয়ে গিয়েছে, এখন আমি এটাকে উল্টিয়ে দিচ্ছি। পিৎজাটা উল্টিয়ে দেওয়ার পরে আমি একটা কাঁটা চামচের সাহায্যে এটা একটু এরকমভাবে ফোটা করে দেব, কারণ রুটিটা যাতে ফুলে না যায়।
তো আমার এ পাশেও হয়ে গেছে, এ পাশেও আমি কাঁটা চামচের সাহায্যে এরকমভাবে ফোঁটা ফোঁটা করে দেব। এখন আমি এখানে তৈরি করে রাখা যে সসটি ছিল সেই সসটি ভালোভাবে ছড়িয়ে দেব রুটিটার উপরে। মাঝখানের দিকে একটু সসটা বেশি রাখবো এবং সাইডে একটু পাতলা করে রাখবো। সস দেওয়া হয়ে গিয়েছে, এখন আমি এখানে দিয়ে দিব ভেজে রাখা সবজি। হাতের সাহায্যে এরকমভাবে সব জায়গায় ভালোভাবে ছড়িয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন পিৎজা দেখতে অনেক সুন্দর হয়েছে। সো সব কিছু ছড়িয়ে দেওয়ার পর এখন আমি এর উপর দিয়ে দেব মজরেলা চিজ। চিজ দেওয়া হয়ে গেলে এখানে আমি 1 চিমটি পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিয়ে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিব। 5 মিনিট পরে আমার পিৎজা দেখতে এমন হয়েছে। সো আশা করি সবার ভালো লেগেছে। পিৎজাটি দেখতে অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক মজা হবে। সো আপনারা সবাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। বাই বাই।